ভায়োকানার বিপক্ষে 1-0 গোলে জয় পেয়ে লা লিগায় সবার শীর্ষে এখন হ্যান্সি ফ্লিকের দল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ সুযোগটা তৈরিই করে দিয়েছে তাদের জন্য। তাদের কাজটি ছিল শুধু নিজের কাজটা ঠিকভাবে করা। রবার্ট লেভানডস্কির করা গোল থেকেই লা লিগায় সবার শীর্ষে এখন বার্সেলোনা। ম্যাচের 28তম মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা এবং সেই সুযোগটি কাজে লাগিয়ে 1-0 গোলে এগিয়ে যায় বার্সেলোনা। সেই গোলের পরে বার্সেলোনা অনেক চেষ্টা করেছে গোলের তফাৎ বাড়াতে এবং ভায়োকানোও অনেক চেষ্টা করেছে দলকে সমতায় ফেরাতে। ভায়োকানো এক পর্যায়ে দলকে সমতায় ফিরিয়ে ফেলে, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। 31তম মিনিটে লামিন ইয়ামালের শট সেভ দেন আর্জেন্টাইন গোলরক্ষক আগুস্তো। 37তম মিনিটে দেখা গেল বার্সার গোলকিপার শেজনির ডাবল সেভ। 53 মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করার সুযোগ মিস করে রবার্ট লেভানডস্কি। 72তম মিনিটে রাফিনহার চিপ শট বারের একটু ওপর দিয়ে চলে যায়। এরপর ম্যাচের বাকি সময় চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি দুই দলই। শেষ পর্যন্ত 1-0 গোলেই তৃপ্ত ছিলেন বার্সেলোনা। ম্যাচ শেষে বার্সার কোচ হ্যান্সি ফ্লিক বলেন, খেলোয়াড়দের অনেক কষ্ট করতে হয়েছে, তবে শেষ পর্যন্ত আমি আনন্দিত। আমাদের নতুন অবস্থান নিয়ে আমরা সবাই খুশি। আমার মনে হয় আমরা অনেক ভালো খেলেছি, যদিও আমার ধারণা আমরা আরো ভালো খেলতে পারতাম। হ্যান্সি ফ্লিক আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেষ পর্যন্ত লড়াই করা। শীর্ষে ওঠার বিষয়টা কিছুই না যদি আমরা লড়াই অব্যাহত না রাখি। 2025 সালে 12টি ম্যাচ খেলে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে এই কাতালান ক্লাবটি। এই জয়ের কিছু সপ্তাহ আগেও রিয়ালের চেয়ে 7 পয়েন্ট পিছিয়ে থাকা বার্সা এখন উঠে এলো সবার শীর্ষে। 24 ম্যাচ খেলে রিয়াল এবং বার্সেলোনা দুই দলেরই পয়েন্ট 51। এই ক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে গেল বার্সেলোনা। সো গাইস, আপনার কি মনে হয় এই টাইটেলটা শেষ পর্যন্ত কে জিততে পারবে, রিয়াল না বার্সা, নাকি তৃতীয় কোনো শক্তি এই টাইটেলটি ছিনিয়ে নিবে? আপনার কি মনে হয় কমেন্ট করে যাবেন অবশ্যই। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।